নমস্কার সবাইকে, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি আপনাদের কাছে, যেটা বাঙালির খুবই প্রিয় এবং চেনা রেসিপি, কাতলা কালিয়া। তো এইভাবে আপনারা কাতলা কালিয়া বানালে বাড়িতেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া বানিয়ে নিতে পারবেন। তো কাতলা কালিয়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি প্রথমেই 6 পিস কাতলা, যেখানে 4টে গাদার পিস আছে, 2টো পেটির পিস আছে, যেটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো লবণ, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো আদা বাটা। মাছের মধ্যে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলা মাছের এক টুকরোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে এপিট ওপিট করে অনবরত নেড়ে মাছটার গায়ে সমস্ত মশলা মাখিয়ে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে প্রায়। এখন এটাকে আমি 15 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অন করলাম, একটা কড়া বসালাম গ্যাসে। কড়াটা গরম হয়ে গেছে। এখন এখানে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে পরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছটাকে ফুল হিটে ভাজবো না, মাছটাকে একটু নরম রাখবো, পুরো ডিপ ফ্রাই করব না। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আমি আরেক পিঠ ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে মাছ তুলে নেব। মাছটা আমার তোলা হয়ে গেছে এবং আরও যে 3টি মাছ আছে ওটাও ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আরও এক পিঠ ভেজে নেব। এরকমই লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি আলাদা করে তেল ইউজ করব না, এই তেলের মধ্যেই আমি সমস্ত রান্না কমপ্লিট করে নেব। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল আছে সেটার মধ্যেই আমি এখন দিয়ে দেব 2 পিস তেজপাতা, আর দিয়ে দেব 2 পিস শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 পিস দারচিনি, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেব 4-5টা এলাচ। যেটাকে ভালো করে নেড়ে হালকা লাল লাল হলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। এখন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে হালকা নরম ও লাল লাল হলে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। এখন অরমরত নেড়ে 1 মিনিট পর্যন্ত আমি কুক করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন দিয়ে অনবরত নেড়ে আমি 30 সেকেন্ড মতো কুক করে নেব। কুক করা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকেই মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে মশলাটাকে ভালো করে কুক করে নেব 30 সেকেন্ড পর্যন্ত। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন মতো হলুদ, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কুক করে নেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেই রাখবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন এখানে আগে থেকেই 100 গ্রাম দই আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটা ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, কারণ না হলে দইটা ফেটে যাবে। এখন আমি দইয়ের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে অনবরত নেড়ে নেব। তারপর এখানে কালারের জন্য দেব 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ, স্বাদ মতো দিয়ে দেব চিনি। এখন সমস্ত মশলা ভালো করে নেড়ে নেব। দেখুন আমার মশলা দিয়ে এখন পুরোপুরি তেল ছেড়ে গেছে, মশলা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 300 ml মতো জল। জলটা আমি দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব ফুটে যাওয়া পর্যন্ত। ফুটে যাওয়ার পর ফিরে আসছি। এখন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি
একে একে সমস্ত মাছ দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। এখন মাছটা ঝোলের সাথে আমি ভালো করে মাখিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতো। তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে চেক করব ঠিক আছে কি। দেখুন আমার ঘন এসেছে ঝোলটা। এখন আমি চেক করে নেব নুন, ঝাল আর মিষ্টি ঠিক আছে কি। আপনাদের একটু কম থাকলে দিয়ে নিতে পারেন। এখন ঝোলটা ঘন হয়ে এসেছে। এর উপর দিয়ে দেবো আমি চেরানো কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা, দিয়ে দেবো একটু ঘি, আর একটু দিয়ে দিতে পারেন ধনেপাতা যদি থাকে। টেস্টটাও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমার ঝোলের উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তো বোঝা যাচ্ছে আমার রান্নাটা পুরো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে, এটা টেস্টটাও খুব ভালো হয়েছিল। তো এইভাবে বাড়িতেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।